একজন বাবা তো আন্দাজ করা উচিত, মানুষ তো চেহারা দেখলেই বুঝে যে ভাই আপনার কি মন খারাপ নাকি, মানুষ বলে না এমন। তাহলে চেহারা দেখলেই তো আন্দাজ, একজন বাবার তো চেহারা দেখলে আন্দাজ হওয়া উচিত আমার ছেলেটা কি চরিত্রবান হইতেছে না অসৎ হইতেছে, এটা কি বুঝার কথা না? আপনি এটা বুঝেন না? তাহলে আপনি বুঝেন না আপনার ছেলেটা মোবাইলটা দিয়ে কি করে? আপনি ক্লাস 8-এর বাচ্চাটারে 24 ঘন্টার জন্য মোবাইল দিয়ে দিলেন, আপনি মাত্র এসএসসি পড়ুয়া ছেলেটারে 24 ঘন্টার জন্য মোবাইলটা দিয়ে দিলেন কেন? আপনি আপনার 14 বছরের অবিবাহিত মেয়েটাকে ফুল টাইমের জন্য মোবাইলটা দিয়ে দিলেন কেন? কি করতে চাচ্ছেন? হ্যাঁ, বাচ্চা বলবে আপনার কাছে বলছে পড়ালেখার অনেক কাজ আছে, স্কুলের অনেক কাজে। ওরে একবার জিজ্ঞাসা করেন রাত 12টার পরে সকাল 8টা পর্যন্ত তোমার কোন স্কুলের কি কাম? রাত্র 12টার পরে স্কুলের কি কাম? ওই সময় ওই তাহলে এখন রাত 12টার পরে মোবাইলটা জমা দিয়ে দাও। কথা বলেন না কেন? রাত 12টার পরে সকাল 8টা পর্যন্ত আপনি বাবার কাছে মোবাইল জমা নেন, আপনি মার কাছে মোবাইল জমা নেন, শুনে না। হ্যাঁ, বলবে কি শুনে না? তো আপনার ছেলে যদি আপনার কথাই শুনে না, এই লজ্জার কথা মানুষের দ্বারা কম কেমনি? আপনি এই গ্রামে আড়েন কিনতেন, আপনি তো আকামলা মানুষে না। কথা বলেন না কেন? আর 2 নম্বর প্রশ্ন, আরো জঘন্য কথা বললে যে আপনি তারে সংশোধন করার চেষ্টা শুরু করছেন কখন থেকে? 16 বছর বয়সে? না না, আল্লাহর নবী তো বলছে তাকে 7 বছর বয়সে নামাজ পড়াইতেন, 10 বছর বয়সে প্রহার করে হলেও নামাজে বাধ্য করতেন। সেটা করলেন না কেন? সেটা শোনেন নাই? কথা বলেন না কেন? 7 বছরের বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? 6 বছরের বাচ্চাকে মসজিদে নিলেন না কেন? কেন নিলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমি এটাই বলতে চাচ্ছি, আমরা চলে যাব। এখানে যারা বয়স্ক চাচা আছেন, আপনারা চলে যাবেন অল্প সময়ের ভিতরে, 10 থেকে 15 বছর 20 বছরের ভিতরে আপনারা বয়স্ক বাবারা চলে যাবেন। কিন্তু এই প্রজন্মকে কার হাতে রেখে যাচ্ছেন বলেন? কিসের হাতে দিয়ে যাচ্ছেন এদেরকে? এই নারী ছবি, এই মোবাইল, এই অশ্লীল দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডায় রেখে আপনি যে কবরে যাচ্ছেন, ওর ভবিষ্যৎ কি হবে বলেন? আপনি চুল চেহারা দেখে বুঝেন না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কষ্টের আয়োজন দেখে আমি নইলে এত লম্বা বয়ান করার কথা ছিল না, মন চাচ্ছিল না, কিন্তু আমার একটা হঠাৎ মনে হয়েছে যে 8 দিন ব্যাপী যে মানুষগুলো আপনারা মাহফিলটা করেন, আপনাদের তো অনেক কষ্ট হয়, এটা তো খামখেয়ালি কথা না। এই 8 দিনের জন্য আপনারা কত অস্থিরতা, এক একজন বক্তা, ওয়াইজ, আলেম, মেহমানদারি, হাদিয়া, এই সমস্ত আয়োজন। তাহলে এত কিছুর বিনিময়ে কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না জাগে রে আব্বা, আখিরাতের ফিকির যদি না আসে, তো এই শুধু প্রদর্শনী দিয়ে কি হবে? বক্তার পর বক্তা বদলাইলেন তো কি হবে? এত বক্তা মনে করেন একবারে চাঁদের দেশের থেকে আইলো আর সামনের বছর, আরেকজন আসছে মঙ্গল গ্রহের থেকে, মনে করেন বক্তা একবারে মনে করেন এত বড় বক্তা যে কমপক্ষে 300-400 কেজি ওজন বক্তা, ফিকাফে করে হুজুর এনে হতাইলেন মনে করেন। একটা এত বড় হুজুর আনছেন, এটা কোনো এমনি গাড়িতে আড়ে না। হ্যাঁ, তো এরপরে কি? এরপরে কি? যদি কারো কলিজা না নড়ে, আখিরাতের ফিকির যদি না আসে, তো বক্তার পর বক্তা বদলায় কি হবে? অতএব আল্লাহ বলেন, বান্দা পরীক্ষা দিয়েই ইমানের প্রমাণ করতে হবে। আর পরীক্ষা কি? এই মৃত্যু পর্যন্ত আমাদের কাছে আল্লাহর যত হুকুম, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হলেই পরীক্ষা, সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর শেষে পরীক্ষা, যাকাত আদায় করছেন না করছেন। রমজানের চাঁদ উঠলেই পরীক্ষা, রোজা রাখতেছেন নাকি রাখতেছেন না। সম্পদ জমা হলেই পরীক্ষা, হজ করতেছেন নাকি করতেছেন না। উপার্জনের সময় হইলেই পরীক্ষা, হালাল উপার্জন করছেন নাকি হারাম উপার্জন করছেন। খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন। খালাস। নারী সামনে আসলেই যুবক পরীক্ষা, তুমি কি নারীর দিকে তাকাইয়া আসো নাকি চোখ নামাইছো, এটাই তো পরীক্ষা। প্রত্যেকটা গুনাহ ছেড়ে দেওয়া, এটাই পরীক্ষা। প্রত্যেকটা
একটা আনুগত্য, আল্লাহর হুকুম পালন করা, এটাই পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা দিতে হবে মৃত্যু পর্যন্ত। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে। দারুল আমাল, দুনিয়াকে বলে আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। মেহনত এখানে, হিসাব ওইখানে। কোনখানে? আখিরাতে। আখিরাত। আমাদের কিছুদিন আগে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ইন্তেকাল করছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হযরত। একটা সুন্দর কথা বলতেন। এই তিনটা বাক্য যদি কেউ মনে করে, আমি মনে করি চমৎকার, তার জীবন যথেষ্ট। এক, হযরত বলেন একজন মুমিনের জীবন 3 ভাগ। হযরত বলতেন মুমিনের দুনিয়া 100 ভাগ, মৃত্যু পর্যন্ত শুধুই মেহনত। মুমিনের কবর কিছুক্ষণের বিশ্রাম, মুমিনের জান্নাত চিরস্থায়ী আরাম। মেহনত করবে দুনিয়ায়, ক্ষণিকের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব এখানে মেহনত করতে হবে, এখানে কষ্ট হবে আব্বা। এই কষ্টটুকু আল্লাহ তাআলা জান্নাতে 100 কোটি নিয়ামত দিয়ে পোষায় দিবে। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, এই শোনো ভাই, বাবা, মা, বোন, আপনারাও শুনেন। আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো, পাপ করছো, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহকে ডিঙ্গায় যাব? আল্লাহ জানতে চাইছে তুমি কি মনে করছো? পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বিজিবি দেখে নাই, সেনাবাহিনী দেখে নাই, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, মা জানে না, বাবা জানে না, দেশ জানে না, জাতি জানে না, পাড়া জানে না, পড়োশি জানে না, স্বামী জানে না, স্ত্রী জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না। আল্লাহ বলে তোমরা যারা গুনাহ করছো, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, বেপরদিগি, আল্লাহ তাআলা বলে তোমরা কি ভেবেছো যে আমি আল্লাহকেও ডিঙ্গায় যাইবা, আমার থেকেও ছুটে যাইবা? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে যদি এটা বুঝে থাকো, যদি এটা ভাইবা থাকো, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত। আল্লাহ বলে বান্দা, 1 জাররা 1 সেকেন্ড আমি রবের নজর থেকে তুমি আড়াল হইতে পারবে? আল্লাহ থেকে আড়াল হওয়া সম্ভব না? সম্ভব। এই মালিককে ফাঁকি দেওয়া চায়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে জানে না বান্দা, আমি যে সারাক্ষণ দেখি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় থাকে? বলো কি, বলো কি বান্দা, আমাকে কি ভাবছো তুমি? আমি আল্লাহকে আন্দাজও করতে পারো নাই আমি কেমন মালিক। এই জন্য আল্লাহ থেকে লুকানো সম্ভব? যুবক ভাই বলো। রাত 2টা বাজে, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, তুমি নারীর ছবি দেখতেছ। আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি জেগে আছি, আনিস আমি হিসাব নেব। আল্লাহ যেন বলে আনিস আমি কিন্তু বিচার করব, আমি বিচার করব, আমি ছাড়ব না, আমি ছাড়ব না। সর্বশেষ 5ম আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে অতএব সব কিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করছো যারা, এবং আমি আল্লাহর হুকুম পালন করবা যারা, গুনাহ ছেড়ে দিবা যারা, এই কথা মনে করে যে ইবাদত করতে করতে আল্লাহর কাছে একদিন সাক্ষাৎ হবে, জান্নাত পাবো, আল্লাহর মুলাকাত পাবো, এই আশা করে যারা বন্দিগি করছো, আল্লাহ বড় মায়া করে বলছে ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। শোনো, সিজদা দিতে থাকো, গোলামি করতে থাকো, গুনাহ ছেড়ে দাও বান্দা। আমি আল্লাহ তোমার একটা আশা, আমার সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। অচিরেই আমি একজন ফেরেশতা পাঠাবো, মালাকুল মউত আজরাইল, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমার জান্নাত আমি তোমার আমার হাতে তুলে দেব।
মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। যারা যারা আমি আল্লাহর মুলাকাত সাক্ষাৎ জান্নাত কামনা করছো, আমার ফেরেশতা মৃত্যুর আসবে তোমার কাছে নিয়ে যাবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমানদারের মৃত্যু হচ্ছে একটা পোলের মতো, একটা ব্রিজের মতো, একটা সাঁকোর মতো। যেই পোলের এই পাশে দাঁড়িয়ে আছে ইমানদার, ওই পাশে দাঁড়িয়ে আছে রব্বুল আলামিন। এ পাশের যিনি তিনি আল্লাহর বন্ধু, ওই পাশে যিনি তিনি মুমিনের বন্ধু। দুই পাশে দুই বন্ধু দাঁড়িয়ে, মাঝখানের পোলটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করিলেই আজরাইল যেন এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলায় দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা উভয়টাই বলছে। আল্লাহ বলছে নাফরমান, আমাকে ছুটতে পারবা না, আমাকে ছাড়াইতে পারবা না। আর বলছে ইমানদার, আমার সাক্ষাৎ যদি চাও, জান্নাত যদি চাও, আমি আজরাইল পাঠাবো, ও তোমাকে নিয়ে আসবে আমার কাছে, আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। মোলাকাতও দেব, সাক্ষাৎও দেব। অতএব আজকে এই গভীর রাতে ওরা সৌভাগ্যবান, বলে এটা কিছু না, আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি করো। মনে রাখো, নয়তো তুমি আল্লাহ যদি তুম করে 30 বছর হায়াত দেয়, এই তোমরা এখন যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তো তোমরাও মনে রাখো 30 বছর পরে হইলেও মনে কইরো আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ তুম করে আরো হায়াত দিক। আমরা দোয়া করি, সেদিনও শুনবা শহীদ শরীফ উসমান হাদিকে মানুষ চিনে কিনা, আর নাফরমানকেও চিনে কি। দেখো, এই জন্য দয়া করে আমার এই শেষ কথাগুলো হলো, এটাই মূলত কথা। এই আয়াতগুলোর মূল বক্তব্য এই কথা। আল্লাহ তাআলা সূরা আনকাবুত, এই সূরা কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা। এই শুধু এখন 5টা আয়াতের তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, এ কথা প্রমাণ করার জন্য বিভিন্ন আঙ্গিকে কোরআন শরীফে আল্লাহ এটা প্রমাণ করছেন যে এটা আল্লাহর কালাম। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাকে প্রতিহত করার জন্য বহু আঙ্গিকে জবাব দিছেন। এর মধ্যে এটা 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিছু অক্ষর নাজিল করছেন। এই অক্ষরগুলো নাজিল করে আল্লাহ বলছে, বন্ধু, এগুলোর অর্থ শুধু আমি এবং আপনি জানি, অতএব আপনিও বলবেন না, আমিও বলবো না, শুধু নাজিল করে দিলাম। এবার পৃথিবীর সমস্ত নাফরমানদেরকে বলেন যে তোমাদের যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, সবাইরে বলো যে এই অক্ষরগুলোর অর্থ কি বলতে। আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি, আলিফ অর্থ কি, লাম অর্থ কি, রা অর্থ কি, হা অর্থ কি, মিম অর্থ কি। এরকম 29 বার কোরআন শরীফের 29টি সূরার শুরুতে এটা আছে। শেষ পর্যন্ত 1450 বছরে আজ পর্যন্ত কোনো বেঈমান নাফরমান পাপিষ্ট প্রমাণ করতে পারে নাই, বলতে পারে নাই এর অর্থ কি। অতএব বারবারই এটা প্রমাণিত হচ্ছে কোরআন আল্লাহর কার কালাম। তো বলে কারণ হলো কি? কারণ হলো পৃথিবীতে কেউ যদি গল্প লেখে, কবিতা লেখে, প্রবন্ধ লেখে, তাহলে পরবর্তী জ্ঞানী গুণীরা এটা ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, বুঝাইয়া কইতে পারে যে উনি এটার দ্বারা এই বলতে চাইছেন, ওইটার দ্বারা এই বলতে চাইছেন, এটা ব্যাখ্যা করতে পারে। তো যদি মুহাম্মাদের বানানোই হয়, তো তোমরা এটার মানে কি কইতারো না কেন? তোমাকে বুদ্ধিজীবী ডাকো না কেন? তোমাকে পণ্ডিত যারা তাদেরকে ডাকো না কেন? কেউ বলতে পারে। অতএব কোরআন কার কালাম? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, এই অল্প কথায় বুঝে আল্লাহ তাআলা বলেন, হে মানুষগুলো, কি তোমরা ভেবেছ, আমার বান্দারা কি এই ভেবেছে যে সে শুধু মুখে বলবে? কাউল মানে জবান, মুখ দিয়ে বলা যে আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ বলেন এতটুকু বলেই আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাকে এমনিতেই ছেড়ে দেব,
জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছো তোমরা? তুমি শুধু দেখাইবা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে লেখা ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম, পাসপোর্টে ধর্মের পাশে ইসলাম, নিজে পরিচয় দিবা আমি মুসলমান, খালাস। ফেরেশতা আখিরাতে গেলেই হাসরের ময়দানে বলবে আসেন জান্নাতে আসেন। হ্যাঁ, আল্লাহ বলছে কোনো পরীক্ষা নেব না। অহুম লা ইফতানুন, তাহলে কি কোনো পরীক্ষা নেব না আমি এমনিতেই? আপনি বিড়ি খেতে খেতে ব্যস্ত যাবেন গা, কারবারে নাও। আরে সুবহানাল্লাহ, আপনি 60 বছর এখনো আপনি কথায় কথায় গালি দেন, আপনি এই তালে ব্যস্ত যাবেন গা? বেহেশত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, কিতা ঘটনা কিতা? আপনার ঘরে প্রতিদিন বিবি বাচ্চা সবাই রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে, এই তালে সবাই ব্যস্ত যাবে গা? বিষয়টা কি? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শোনো বান্দা, প্রত্যেক যুগে আমি আল্লাহ যারাই নিজেকে মুসলমান পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? পরীক্ষা দিতে হবে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। এজন্য বাপ আবারও বলছি, তোমরা ছেলেরা শোনো, কিছু ছেলে এখনো মনোযোগী না, তোমরা এই নিজেদের ধাক্কা ধাক্কি দুষ্টামি করতেছ, অসভ্যতা কোনোভাবেই ছাড়ে না। কিছু ছেলে রাত গভীর হোক, ওই যে সবসময় একতাল, কিছু ছেলে পেলের জীবনটাই আমার এটা বেশি এজন্য আফসোস লাগে, আসলে খুব ভয় লাগে যে আরে 14-16 বছর বয়সে ও যদি আল্লাহকে এভাবে ভুলে যায়, 40 বছর পর্যন্ত সে পৌঁছলে কি হবে সে? আমি এই জন্য একটু বেশি চিল্লাই আর কি, ছেলেদেরকে বেশি বলি, কিশোর যুবকদেরকে নিয়ে বেশি ভাবি। আমার পেরেশানি এটা যে আমার বেশি চিন্তা লাগে যে মাত্র 16 বছর একটা ছেলের বয়স, এইতে এত বড় গাঁট তেরা যে মাত্র এত কম বয়সে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এ কিন্তু ছোটখাটো গাঁট তেরা না, এ কিন্তু ছোটখাটো বেয়াদব হচ্ছে না, শক্ত বেয়াদব হইতে। ও মা, আপনি জানেন না ও কত বড় বেয়াদব। এত কম বয়সে তো এত সাহসী হওয়ার কথা। এ তো মাত্র 16 বছর, 14 বছর। এখনই আপনি ওরে বলেন যে তোর বড় মোবাইলটা দিয়ে খবর নিলে দেখবেন 1 সপ্তাহে 3 রাতে আপনার কোনো বয়স্ক লোক, মনে করেন 60 বছরের কোনো বুড়া মানুষ, যারা মনে করেন আজকে 40 বছর যারা নাটক সিনেমা দেখছে, মনে করেন ধরে নিলাম উনি 40 বছর ধরে টেলিভিশন দেখে, এখনকার যার বয়স 60 বছর, এই বেটা 40 বছর ধরে যত বেডি দেখে নাই, এই হাইওয়ান 3 রাতে তার চাইতে বেশি উলঙ্গ ছবি দেখে। তো ওর ভিতর কলজাটা দাজ্জাল পেয়ে গেছে, দাজ্জাল। আপনারা বুঝেন না? নাই তো ছেলে পেলেদের চেহারার দিকে দেখেন, পাষাণ চেহারা, কালো চেহারা, সামান্যতম লজ্জা, দয়া, অনুভূতি নাই, এমন হয়ে গেল কেন?